আসসালামু আলাইকুম আনাফারা বোনেরা, বাইরে সবাই কেমন আছেন? অনেক দোয়া, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতে সকালে নাস্তা করার জন্য দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো রুটিগুলো তাবা নিচ্ছি। এভাবে তাবা নেবেন ফুলকো রুটি, এভাবে খেতে খুব মজা লাগে। দেখতে পাবে সবগুলো রুটি আমি দেখতে পাচ্ছেন, এগুলো রুটি সবগুলো রুটি ভাবে ইয়ে করে নিচ্ছি। খাওয়ার জন্য নাস্তা ডিম ভাজি নিচ্ছি, আলু ভাজি নিচ্ছি, আজকে সারাদিনে কী করছি না করছি সব আপনাদের সাথে শেয়ার করব। এরপর সকালে বাজার আনছে, দেখি কী কী আনছে। এখানে সবগুলো আছে, বাইর করবো। এখানে আলু, মিষ্টি কুমড়া, শসা, এখানে কলা আছে, ওগুলো কলা বড় বলে, এখানে কলা দিয়ে করলা, টমেটো, এখানে মূলা, মরিচ, এগুলো দিয়ে আজকে রান্না করব। তো এখানে রান্না বসাই দিচ্ছি। এখানে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ, রসুন, বাটা রসুন দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালোভাবে ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পর পুরো মশলা যা যা লাগে সবগুলো এখানে মশলা দিয়ে দিব। মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়ার পর এখানে মাছ দিয়ে দিচ্ছি, ইচা মাছ দিয়ে আজকে লতি রান্না করবো। তো এখানে লতিগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু নাস্তা করলাম, চমুচা খেলাম। পর এখানে শুটকিগুলোকে এখানে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। শুটকিগুলোকে একটু তেলে ভেজে নিলে ওই যে একটু গন্ধ থাকে, গন্ধগুলো চলে যাবে। এখানে সব রকমের মশলা যা যা লাগে, হলুদ, মরিচ, জিরে, লবণ যা যা লাগে সব পরিমাণ মতো দিয়ে হালকা একটু ভেজে নিব, কষিয়ে নিব ভালো করে। কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো ডাল, এখানে খাওয়ার জন্য আমার শুকনো মরিচ বাটিছে। কিন্তু এখন ডালগুলো হয়ে গেছে। এরপর এখানে আরেকটা তরকারি রান্নার জন্য মরিচ, তেল, রাজা মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সবগুলো তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলে দেখবেন তরকারি মজা হয় বেশি। এরপর এগুলোকে তরকারি দিয়ে দিচ্ছি, মূলা দিয়ে দিচ্ছি। এখানে একটা মাছ ছিল, মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া এগুলো দিয়ে করা হবে। সবাই দোয়া করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন।